আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এটা ওই দিন যেদিন আমরা বাড়ি থেকে আবুধাবি ফিরছিলাম। দেখতে দেখতে 10টা দিন কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। আজ ফেরার দিন হয়ে গেল। আর এখন আমরা আছি হাওড়ে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো চারিদিকটা এত সবুজ সবুজ, এরকম সবুজ আবার কবে দেখতে পাবো কে জানে। তাই দু চোখ ভরে দেখে নিলাম, আর তাই তোমাদেরকেও দেখালাম। ওপরে ছিলাম দোতলায় আমার রুমে, এখন চলে এসেছি নিচে। আর যাওয়ার সময় প্রায় হয়েই গেল। এখন মন ভারী হয়ে যাচ্ছে, আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো চলো, ওই যে আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের বাড়ি অবধি গাড়ি যায় না, বেশ কিছুটা হেঁটে এসে তারপরে আমাদেরকে যে কোনো গাড়ি যখন আসে তখন তাতে উঠতে হয়। তো এখন লাগেজ ওঠানো চলছে। কতদিনের জন্য দাদা দাদাকে বাই বাই করছে, শুনতে পাইনি। ব্যাস, আমাদের গ্রামের রাস্তা থেকে বেরিয়ে এখন আমরা হাই রোডে উঠে গেছি। আর এইবারে বাবা আর মা কেউই এলো না এয়ারপোর্টের জন্য। তো মনটা বেশ খারাপ। এমনিও মন খারাপ হবে বাড়ি থেকে যাওয়ার জন্য, কিন্তু যতক্ষণ ওই ওদের সাথে থাকা যায় আর কি। আর এখন আছি ওই ধুলাগড় টোলের কাছে, দেখো ওই যে টোল। আর এটা এসে যাওয়া মানেই মনে হয় যে আর কিছুক্ষণ পরে এয়ারপোর্ট চলে আসবে, মানে এয়ারপোর্টে প্রায় কাছাকাছি ঢুকেই গেলাম। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় ঘন্টা দুয়েক মতো সময় লেগে যায়। আর ওই যে বলছি বাবা মা এলো না। মায়ের আসলে এতক্ষণ গাড়িতে ট্রাভেল করলে বেশ শরীরটা খারাপ খারাপ করে। আর এমনিতে আমরা চলে যাই, তার একটা মন খারাপ তো থাকে। সে যেখানেই থাকুক না কেন মন তো খারাপ হবেই, বাড়িতে থাকুক আর সাথে করে এয়ারপোর্ট আসুক। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম দক্ষিণেশ্বরের মন্দিরের একদম কাছাকাছি। আর একটু খানি হলেই দেখতে পাবে মায়ের মন্দির। এই যে দেখো, মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখান থেকেই মাকে একবার প্রণাম করে নিলাম। সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। কত বছর হলো এই মন্দিরে আসা হয় না। আর ব্যাস পৌঁছে গেছি এয়ারপোর্ট। আর আজকে আমাদের সাথে এসেছে আলিশার ঠাম্মি আর আলিশার আরেক ঠাম্মি, মানে আমাদের মামিমা আর আলিশার দাদু। তো ভীষণই মন খারাপ করছে। এইবারে এয়ারপোর্ট তো চলেই এলাম। আবার এই কাছের মানুষগুলোকে কবে দু চোখ ভরে দেখতে পাবো কে জানে। চলো, এখন সময় হয়ে গেছে, আমরাও এবার নামবো। আর সময় হয়ে গেছে ওদেরকে বাই বাই বলার। আবার দেখো দিন গোনা শুরু, আবার কবে বাড়ি আসবো তার জন্য। আসলে আজ অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল, তো আলিশা অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, আর এখনও ঘুমিয়েই আছে। আর ওর ঠাম্মি ওকে অনেকবারই ঘুম থেকে ওঠাবার চেষ্টা করেছে, কিন্তু ও এত গভীর ঘুমে আছে। এই দেখো, চলো এসে গেছি ভেতরে। আর আমি আলিশাকে নিয়ে যাচ্ছি, আলিশা তো স্ট্রলারে আছে। আর অর্ঘই দেখো লাগেজগুলো নিয়ে আগে আগে যাচ্ছে। আর আমরা সকালে বেরোবার সময়
বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ তখন মনটাও খারাপ ছিল আর এত সকাল সকাল হেভি কিছু খাওয়াও যায় না। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্ট লাউঞ্জে, আর আমাদের সমস্ত ফর্মালিটি সব কিছু হয়ে গেছে, কিন্তু আলিশা দেখো এখনও ঘুমোচ্ছে। তো আমরা ভাবলাম যে ও ঘুমোচ্ছে, যখন ঘুমোক, আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। তো এখন নিয়ে নিচ্ছি দেখো চিকেন বিরিয়ানি আর মাটন। তো চলো আর বেশি কিছু নেব না, খেয়ে নিই। আর খাওয়ার নিয়ে আস্তে আস্তে দেখছি আলিশা উঠে গেছে। আমি অল্প একটু স্যালাড নিয়েছিলাম আর দুটো পনির নিয়েছিলাম। পনির আমার ভীষণই পছন্দের। তো আলিশা উঠে গেছে বলে অল্প এখন আলিশার জন্য নিয়ে এসেছে ডাল, ভাত অল্পটুকু, একটা ওয়াটারমেলন, আর ওর নিজের জন্য ও স্যালাড এনেছে। আর এদিকে নিয়ে এসেছি দেখো মিষ্টি, কেক, ব্রাউনি মিষ্টি। তো আমাদের তো খাওয়া হয়েই গেছে, চলো একটু মিষ্টি মুখ করে নিই। আবার কবে দেশের মিষ্টি খেতে পারবো কে জানে। আর আলিশাকে অল্পটুকু খাইয়ে নিলে তো ভালোই হয়, এরপর আমরা বেরিয়ে যাব। এখন প্রায় ওই 1:45 মতো বাজে, হাতে বেশ কিছুটা সময় আছে এখনও বোর্ডিং শুরু হতে। আর ওই যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলার শপ, আমি আগে কখনো যাইনি। তো চলো একটু হাতে সময় আছে, চট করে ঢু মেরে আসি। যদিও কেনাকাটি করার সেরকম কোনো ইচ্ছে নেই, জাস্ট একটু ঘুরে দেখা আর কি। আর আমাদের ফ্লাইট ওই 2টো নাগাদ প্রায়। আচ্ছা, ভেতরে যখন এসেইছি ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে আসি, তাই অল্পটুকু একটু ভিডিও করে নিলাম। আর এখান থেকে এবার চটপট বেরিয়ে যাব। কিছু জিনিস নেওয়ার মতো আছে, মানে কিছু টুকটাক জিনিসে অফার্সও আছে, কিন্তু বেশিরভাগ জিনিসই বেশ এক্সপেন্সিভ। চলো এরপর আমরা বেরিয়ে যাব, আর বোর্ডিংয়েরও সময় হয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি একদম গেটের কাছে। আর এখন আমরা কলকাতা থেকে যাচ্ছি মুম্বাই, ওই যেমন এসেছিলাম ওইভাবে। আসলে যখন আমরা এসেছিলাম, যেদিন এসেছিলাম ওই দিন কোনো লং ভিডিও করা হয়নি, তো ছোট ছোট ভিডিও নিয়েছিলাম, যেগুলো শর্টস বা রিলস দিয়েছি। তুমি সবাইকে বাই বাই করে দাও। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কি কোথায় যাচ্ছ? মুখে হাত দিতে নেই না। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আর এখন প্রায় ওই 2টো বাজে। তো চলো এখন সময় হয়ে গেছে কলকাতাকে বাই বাই বলার। আর আমরা যেভাবে এসেছিলাম আবুধাবি টু মুম্বাই আর মুম্বাই টু কলকাতা, আমরা এখন ওইভাবেই ফিরছি। তো এখন আমরা যাচ্ছি মুম্বাই। আর এই প্রথমবার আমরা 3 জনে একসাথে আবুধাবি ফিরছি। মনটা খারাপ লাগলেও একসাথে এসেছি, একসাথে ফিরছি, সেই দিক দিয়ে একটু ঠিক লাগছে আর কি। আর প্রত্যেকবারই আমার এই উইন্ডো সিট পড়লে, এই যখন রানওয়ে দিয়ে ট্রেনটা বেরিয়ে যায়, ওটা দেখতে ভীষণই ভালো লাগে। তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটু ভিডিওটা নিয়ে রাখি। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের এয়ারপোর্ট। এবার মনের ভেতরটা হু হু করছে, আবার
কতদিনের অপেক্ষা কে জানে। আর অনেক দিন পর মানে এই ফেরার ফ্লাইটটা দিনের বেলা পেয়েছি, তাই ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। কারণ প্রত্যেকবারই যখন আমি আলিশাকে নিয়ে ফিরেছি বেশিরভাগ সময় রাত্রের দিকেরই ফ্লাইট থাকতো, আর ওকে নিয়ে একা ভিডিও করাটা একদমই সম্ভব হতো না। কখনো ঘুমিয়ে পড়তো, কখনো ওকে সামলাতে হতো, তো এই করে আর ভিডিও করা পসিবল হয়নি। কিন্তু আজ আমি ভাবলাম যে যখন আলিশাও জেগে আছে আর একটু ভিডিও করেই, তো এই হলো ব্যাপার। আর চলো আবার আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে। চললাম এবার মুম্বাইয়ের উদ্দেশ্যে। আর এখনো মনকে এই ভেবে সান্ত্বনা দিচ্ছি যে এখনো তো আমি আমার দেশের মধ্যেই আছি, থাকবো। আর যখন এই পর্যায়ে ফ্লাইটটা চলে আসে, এই ছোটো ছোটো করে ঘর বাড়ি দেখা যায়, আস্তে আস্তে আরও ছোটো হতে থাকে, তখন মনে হয় এই বুঝি আমার বাড়ির ওপর দিয়েই ফ্লাইটটা যাচ্ছে। কারণ যখন আমরা বাড়িতে থাকি এরকম কত তো ফ্লাইট ওঠানামা করে দেখতেই পাই। আর যেহেতু ওঠার আগে আমরা বেশ খেয়ে দিয়ে উঠেছিলাম, তো এখন ঘুম ঘুমও পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যতক্ষণ পারি এইভাবে যে দেখতে পাচ্ছি একটু দেখতেই থাকি, তাহলে যেন মনে একটু শান্তি। প্রায় ঘন্টাখানেক পরে দেখো আমাদের লাঞ্চ এখন চলে এসেছে। আর লাঞ্চে ছিল আলিশার জন্য ভেজ নুডলস, আর একটা চিলি চিকেন বা চিলি পনির টাইপের ছিল। আমাদের ছিল চিকেন কিমা, পরোটা, আর প্রত্যেকেরই ব্রাউনি ছিল। আর শেষে দেখো আলিশার জন্য ছিল জুস। তো আমরা টুকটাক খেলাম। আর চলো এখন আবার একবার ঘুমাবার চেষ্টা করি, যদি আলিশা ঘুমোয় তাহলে তো ভালোই হয়। বেশ কিছুক্ষণ পর নিয়েছিলাম চা, কারণ একদম বিকেলে বিকেলে হয়েই এসেছে, আর আমি তো একটু চাটা পছন্দ করি। আর আলিশা আর একদমই ঘুমোয়নি, তো ওকে একটু বিজি রাখার জন্য ওকে এখন দিয়ে দেওয়া হয়েছে স্টিকার। অনেক স্টিকার এনেছিলাম সাথে করে আসার সময়, যেগুলো খুবই কাজে লেগেছে ওকে বিজি রাখতে। তো আমি তুলে দিচ্ছি, তোলো তোলো। আর এখনও তাই করেছি, ওকে এখন স্টিকার দিয়ে দিয়েছি। আর ওই বোর্ডটাও সাথে করে এনেছিলাম যাতে ও কিছু আঁকিবুকি করতে পারে, কিন্তু ওর একটু স্টিকারটাই পছন্দ, তো স্টিকারটাই ও এখন বোর্ডে স্টিক করছে। আর এই ট্রিক্সটা যে বাচ্চাকে কী করে ফ্লাইটে বিজি রাখা যায়, স্টিকার দিয়ে যে বিজি রাখা যেতে পারে, এটা আমি ওই রিলস বা শর্টস তাই বলো ওর থেকে দেখেই অ্যাপ্লাই করেছি। আমার কিন্তু বেশ কাজে লেগেছে। যারা আমার এখন ভিডিও দেখছো, যাদের ছোট্ট আলিশার বয়সের বেবি আছে, তারা এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো, বেশ মজার। আর আরও ছোটোখাটো কিছু জিনিসপত্র সাথে করে নিয়েছিলাম, যেগুলোর থেকে আলিশা স্টিকারটাই বেশি পছন্দ করেছে। আর দেখো কি ভালো লাগছে বাইরেটা দেখতে। এইভাবেই দেখতে দেখতে আমরা প্রায় অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর কলকাতা আর মুম্বাইয়ের বেশি তো ডিস্টেন্স নয়। কি যে ভালো লাগছে বাইরেটা দেখতে। চলো এই দেখতে দেখতে মুম্বাই পৌঁছে যাব। আর ভিডিওটা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।